আজ ৭ই অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসনের ১ বছর। এই দিনে গাজায় সর্বাত্মক হামলা শুরু করেছিল দখলদার ইসরায়েল। এখনো অব্যাহত রয়েছে সেই হামলা। যুদ্ধ ধ্বংস হয়ে গেছে গাজার অর্থনৈতিক ও মানবিক খাত। প্রতিনিয়তই বাড়ছে লাশের স্তূপ। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি। এই ১ বছরে অঞ্চলটিতে ভূ রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে। এরই মধ্যে ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরান এবং সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সংঘাতে জড়িয়ে পড়েছে। হাসনা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। অটোমান সাম্রাজ্যের অধীনে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে বসবাস ছিল সংখ্যাগরিষ্ঠ আরব, কিছু ইহুদি এবং ভিন্ন মতাবলম্বী সংখ্যালঘুদের। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। আর আন্তর্জাতিক সম্প্রদায় ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনেই রাষ্ট্র গড়ার দায়িত্ব দেয় ব্রিটেনকে। এতে প্রায় ৮ দশক ধরে অমীমাংসিত সংঘাত চলে দুই সম্প্রদায়ের মধ্যে, যা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে ২০২৩ সালের ৭ই অক্টোবর। এদিন ইসরায়েলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত সহ জিম্মি করা হয় আরও ২৫০ জনকে। এরই জের ধরে ওই দিন থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ও নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। গত ১ বছরে ইসরায়েলি হামলা ও অভিযানে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। বেশিরভাগই ভবন বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। হামলায় একসময়ের ব্যস্ত সড়ক এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জাতিসংঘের তথ্য মতে গাজায় ৪,২০,০০,০০০ টনের বেশি ভগ্নাবশেষ সৃষ্টি হয়েছে, যার কারণে বড় ধরনের রোগ বিপর্যয়ের হুমকিতে রয়েছে ফিলিস্তিন। পৈশাচিক এই হামলায় গত ১ বছরে গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৪১,৮৭০ জন। আহতের সংখ্যা ১ লাখ ছুঁই। তবে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসাবশেষের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে রয়েছে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেবে এই সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। শুধু ধ্বংসস্তূপ বা হতাহত নয়, যুদ্ধে গাজায় চরম মানবিক সংকটে তৈরি করেছে দখলদার ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের অব্যাহত হামলা ও অবরোধের কারণে সহায়তা পৌঁছানো ক্রমে কঠিন হয়ে পড়েছে। ১ বছরের যুদ্ধে তীব্র খাদ্য সংকটে পড়েছে ২২ লাখ ফিলিস্তিনি। অনাহারে মৃত্যু হয়েছে অনেকের, বিশেষ করে খাদ্যের অভাবে সীমাহীন কষ্ট ভুগতে হয়েছে শিশুদের। একই সাথে ধ্বংস হয়েছে উপত্যকাটির ক্ষেতখামার, বন্দর ও মাছ ধরা নৌযানগুলো। এই যুদ্ধ পরিস্থিতিতে অঞ্চলটি ৬ লাখেরও বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে, যার ফলে পুরোপুরি ধসে গেছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা। গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে গত ১ বছরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বসেছে অসংখ্য বৈঠক। জানানো হয়েছে যুদ্ধ বন্ধের আহ্বান। তবে এসবের কিছুকেই মান্য করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাসনা আক্তার, এসএটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।